আল্লাহ তাআলা বলেন যে যখন জীবন্ত প্রথিত কন্যাকে মানে জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মহিলাকে এই কন্যা শিশুকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এই জীবন্ত প্রথিত কন্যা শিশুর ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে তখন মানুষ কি জবাব দিবে? এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জুজামা বিনতে ওয়াহাবিন ক্বালাত, তিনি বলেন, জুজামা বিনতে ওয়াহাব বলেন যে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাথে আমি উপস্থিত ছিলাম, অনেকগুলো মানুষের সাথে, অনেকগুলো মানুষ আছে, আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছি। তো আমি যাওয়ার পরে দেখছি আন্নাহু ইয়াকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হামামতু আন আনহা আনিল গাইলাতি, আমি চাচ্ছি যে মানুষদেরকে গাইলা করার নিষেধ করি, গাইলা করতে নিষেধ করি। এখানে হাদিসের ভাষায় গাইলা বলা হয়, এটার পরিভাষা হয় দুইটা। যেমন স্ত্রীর বুকের দুধ সন্তান পান করা অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করাকে গায়লা বলা হয়। আর এক অর্থে সন্তান দুধ পান করার যে মুদ্দাত রয়েছে 2 বছর, এই 2 বছরের মাঝে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে এটা গায়লা হবে। তবে সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে যে স্ত্রী যখন আন্তঃসত্ত্বা হবে, পেটে বাচ্চা থাকা অবস্থায় ওই স্ত্রীর সঙ্গে স্বামী যদি সহবাস করেন তাহলে এটা গায়লা হবে। আর জাহিলি জামানায় একটা কুপ্রথা ছিল, যদি কোনো ব্যক্তি শিশু সন্তান বুকের দুধ পান করা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে থাকেন তাহলে ওই সন্তান হয়তোবা ল্যাংড়া হতে পারে, অথবা চোখ অন্ধ হয়ে যেতে পারে, অথবা হাত ভাঙা হতে পারে, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে। এরকম একটা কুধারণা জাহিলি জামানার লোকজনদের মাঝে ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হামামতু আন আনহা আনিল গায়লাতি, আমার মনে হচ্ছে যে আমি মানুষকে গায়লা করতে নিষেধ করি। কিন্তু ফানাদারতু ফির রুমি ওয়াল ফারিসি, রোম এবং পারস্যবাসীদের দিকে আমি দৃষ্টি দিয়ে দেখি, আন্নাহুম ইয়াগিলুনা আওলাদাহুম, তারা তাদের সন্তানদেরকে গায়লা করে, মানে সন্তান বুকে দুধ পান করা অবস্থায় তারা স্ত্রীর সাথে সঙ্গম করে, কিন্তু সন্তানের কোনো ক্ষতি হয় না, সেই জন্য আল্লাহ রাসূল গায়লা করতে নিষেধ করেননি। আচ্ছা, পরবর্তীতে সুম্মা সালুহু আনিল আজলি, এরপরে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজল সম্পর্কে মানে ভ্রূণ হত্যা করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আজলের আরেকটি অর্থ হচ্ছে সহবাসে বীর্য বাহিরে ফেলা। এখানে এই হাদিসে ওলামায়ে কেরামগণ অর্থ করেছেন যে ভ্রূণ হত্যা করার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা আল ওয়াদুল খাফি, ভ্রূণ হত্যা করা মানে একজন শিশুকে গোপনে হত্যা করে ফেলা। আর এটাই হচ্ছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রূণ হত্যা করার জন্য তিনি অনুমতি দেননি, ভ্রূণ হত্যা করা শরীয়তের দৃষ্টিতে হারাম। এরপরে আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন। এরপরে বললেন মানা ওয়াহাতি, এবং ভিক্ষাবৃত্তি করাকে তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়াদাল বানাতি, এবং কন্যা শিশুদেরকে হত্যা করা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে সে ব্যক্তি হারাম কাজের কারণে পাপী হবে, আর পাপী হলে সে ব্যক্তির এই পাপের কারণেই তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য খাওয়ানোর ভয়ে হত্যা করো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে জীবিকা দিয়ে থাকি। মানে সন্তানকেও জীবিকা আল্লাহ তাআলা দিবেন, বাবাকেও জীবিকা আল্লাহ তাআলা দিবেন, বাপ দাদা 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা জীবিকা দিবেন। তাহলে আপনি আপনার সন্তানকে হত্যা করবেন কিসের আশায়, বা কি হতাশা আপনার ভিতরে আছে যে আপনি তাকে খাওয়াতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুদ যানবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন পাপটা সবচাইতে বড়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কোন গুনাহটা সবচেয়ে মারাত্মক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতঈমা মাআকা, তোমার নিজ সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাদ্য খাবে। সন্তানের খাবার তুমি জোগাড় করতে পারবে না, 2, 4, 10টা সন্তান হয়ে গেলে আপনি কি করে তাকে পালবেন, এই ভয়ে আপনার সাথে সন্তান খাবে, এই জন্য সন্তানকে হত্যা করা, এটাই হচ্ছে সবচাইতে বড় কাবিরা গুনাহ, শিরকের পরেই যার অবস্থান। কারণ লোকটি পরপর দুবার জিজ্ঞাসা করছেন কোন গুনাহ সবচাইতে বড়, আল্লাহ রাসূল বললেন শিরক করা সবচাইতে বড়। এরপরে লোকটি জিজ্ঞাসা করছেন তারপরে কোন গুনাহ সবচাইতে বড়, আল্লাহ রাসূল বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতীমা মাআকা, নিজ সন্তানকে খাদ্য খাওয়ানোর ভয়ে হত্যা করা, এটি হলো সবচাইতে বড় গুনাহ। তাহলে নিজ সন্তানকে হতে পারে মায়ের পেটে হত্যা করুন অথবা জন্মগ্রহণ করার পরে হত্যা করুন, যেইভাবে হত্যা করা হোক না কেন, নিজ সন্তানকে হত্যা করলে এটা চরম একটা অন্যায়। যে অন্যায়টা আমাদের সমাজেও আছে এবং বর্তমান বিশ্বেও আছে। তো জাহিলি জামানায় কন্যা সন্তানকে হত্যা করা হতো, জীবন্ত পুঁতে ফেলা হতো, মানে জন্মগ্রহণ করার পরেই মেরে ফেলা হতো। জন্মগ্রহণ করার পরে যদি জানা যেত সন্তানটা মেয়ে তাহলে তাকে হত্যা করা হতো। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে প্রতিদিনে প্রায় 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয়। যখন সন্তানের মায়ের পেটকে আলট্রাসোনোগ্রাম করার পরে জানা যায় যে এর পেটে যে সন্তানটা আছে মেয়ে সন্তান, তখনই সেটাকে হত্যা করে দেওয়া হয় মেডিসিনের মাধ্যমে, যে কোনো উপায়ে। প্রতিদিনে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় বর্তমানের ইন্ডিয়াতে। তারা আমাদেরকে আদর্শবাণী শোনায়, তারা আমাদেরকে নসিহত করে, তারা আমাদেরকে উন্নয়নের রোল মডেল হতে চায়, তারা সাম্রাজ্যবাদী হতে চায়, অনেক কিছু হতে চায়। কিন্তু আপনি একটু হিসাব করে দেখুন, যদি প্রতিদিনে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় শুধু ইন্ডিয়াতে, তাহলে 3000-কে 365 দিয়ে আপনি গুণ দিন, তাহলে আপনার সংখ্যাটা আসবে 10,95,000। তাহলে প্রতি বছরে 10,95,000 কন্যা শিশুকে হত্যা করা হয় ইন্ডিয়াতে। সেটাকে যদি আপনি হিসাব করেন তাহলে প্রত্যেকটা মিনিটে 2টিরও বেশি করে কন্যা সন্তানকে হত্যা করা হয়। তার মানে এখানে আবার খুতবার সময় 20 মিনিট হয়েছে, এই 20 মিনিটে প্রায় 45 থেকে 50টি কন্যা শিশুকে ইন্ডিয়াতে হত্যা করা হয়ে গেছে। আপনি তাদের কাছে কাদের কাছে আদর্শ শিখবেন, আপনি তাদেরকে পূজা করবেন। হয়তোবা ইন্ডিয়া হয়তো অনেক কিছু, বড় কিছু দেশ, বাংলাদেশকে অনেক কিছু দেয়, সেটা আমি বলছি না। তবে বাংলাদেশকে কন্যা শিশু হত্যা করার উপরে উদ্বুদ্ধ করে এটা বলতে পারি।